আজকে আমার এই দরসের পূর্বে আমার প্রিয় মুরব্বীদের মধ্যে প্রথম সারির আমার খুবই শ্রদ্ধাভাজন, আমার দিল থেকে যাকে মুরব্বী মানি, যদিও উনার কাছে আমি সরাসরি পড়ি নাই, কিন্তু উনার এক একটি কথা, এক একটি বাক্য, জুমলা হীরার চেয়ে দামি এবং জীবনের পাথেয় একটা কথা, একটা কথা। আজকে মুতালা করতেছিলাম, তো আমার সেই কাঙ্ক্ষিত মুরব্বী, পুরা বাংলাদেশে যিনি আরবি লাইনে আলোড়ন এবং আন্দোলন এবং একটা বিশেষ এরকম ভাবে ইস্তেদাদ পয়দা করার জন্য আলোড়ন সৃষ্টি করেছেন, মাদানী নেসাবের প্রবক্তা আদিব সাহেব হুজুর যাকে বলা হয়, মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের একটা লেখা, আজীব লেখা, যে আমরা অনেক সময় বিশাল বড় বড় স্বপ্ন দেখি। প্রত্যেকটা তালেব ইলমকে জিজ্ঞাসা করবা, তার অনেক বড় বড় স্বপ্নের কথা তোমাকে বলবে। আমি এই হইতে চাই, সেই হইতে চাই, আমি বড় একজন মুফতি হব, মুহাদ্দিস হব, আদিব হব, আরিব হব, মুহাক্কিক হব, মুদাক্কিক হব। কিন্তু এই করতে করতে সে কবরে চলে যায়, তার স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্নর আর বাস্তবায়ন ঘটে না। কেন হয় না? এই কথাটা আজকে আমি উনার মুখের কথাটা আমি আজকে লিখিত আকারে পাইলাম, আর আমার কাছে এত গুরুত্ব মনে হয়েছে, যে কারণে তোমাদের নাহু সরফের দরসের মধ্যে দরস অফ করে হুজুরের কথাটা তোমাদেরকে শোনানোর জন্য আমি এখন এই সময়টাকে নিলাম। দেখো কত গুরুত্বপূর্ণ কথা। এই কিতাবের নাম হলো যোগ্য আলেম যদি হতে চান, কিতাবের নাম। তো এখানে একটা কলাম মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবের কথাটা এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কথা এখানে লেখা হয়েছে। খুবই মনোযোগ দিয়ে শুনো, শুধু শোনার জন্যই যেন না শোনা হয়, এগুলো থেকে আমরা বের হয়ে যেন আসতে পারি। কেন আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারছি না? এখানে যে রোগগুলো আমাদের ধরে দেয়া হবে, আমরা যদি ওই রোগের রোগী হয়ে থাকি, তাহলে আমরা যেন সেখান থেকে সরে আসি। এই জন্য তোমাদেরকে শোনানো। উনি এই কথাগুলোর অনুমান, হেডিং, শিরোনাম কায়েম করছেন, বড় মূর্খ আমরা। কথার শিরোনাম কি? বড় মূর্খ আমরা। কেন? এরপরে উনি লিখতেছেন, ভাই যারা ভিডিও দেখতেছেন, হুজুরের কথাগুলো কালামুল মুলুক, মুলুকুল কালাম, বড়দের কথা কথারও বড়, বাদশার কথা কথারও বাদশা। এই জন্য উনি বড় মানুষ। এটা আমার কথা না, আমার কথা আপনাদের না শুনলেও কিছু আসে যায় না, কিন্তু কথাগুলো বড় মানুষের, আদিব সাহেব হুজুরের। এই জন্য যারা দেশ বিদেশ থেকে ভিডিও দেখছেন, আমাকে যারা মহব্বত করেন, আমার দরসকে মহব্বত করেন, আমি তাদের উদ্দেশ্যে, ছাত্র বা ছাত্রী, শিক্ষক বা শিক্ষিকা যেই হন, তাদেরকেও আমি অনুরোধ করব হুজুরের কথাগুলো হৃদয়ঙ্গম করার জন্য, দিলের কানে শোনার জন্য। তো শিরোনাম কি? বড় মূর্খ আমরা। কেন? উনি লিখতেছেন, আমরা কথা বলি, কাজ করি না। এটা আমাদের সবচেয়ে বড় একটা মরজ রূপ। প্রচুর কথা বলি, কথা শুনলে বোঝা যাবে ও ডক্টর ইউনূসকে যদি রাষ্ট্রপ্রধান না বানাই একে বানানো হইতো, তার যে বুঝ বুদ্ধি, কি কথা, কিন্তু কাজে টনটন। এটা বলে আমরা কথা বলি, কাজ করি না, শুরু করি শেষ করি না।
অনেক জিনিস জুসে আমরা শুরু করে দিই কিন্তু শেষ করে দিই। বিরাট বড় একটা দোষ। আমরা আশা করি, স্বপ্ন দেখি, কষ্ট স্বীকার করি না। আশা, আরবিতে একটা কথা আছে, তামান্নাইতা আন তামসি ফাকিহান মুনাজিরান বিগাইরি ইনাইন ওয়াল জুনুনু ফুনুনুন। তালিমুল মুতাল্লিমের মধ্যে এই কথাটা বলেছে যে তুমি আশা করেছো, তামান্নাইতা, তুমি আনতামসি ফাকিহান মুনাজিরান, যে তুমি ফকি হয়ে যাবা, বিশাল বড় একজন আল্লামা হবা, মুনাজির হবা, মুহাক্কিক হবা, মুদাক্কিক হবা, এটা তুমি তামান্না করতেছো, আশা করতেছো, কিন্তু তোমার কোনো কি নেই, মেহনত নেই, শ্রম নেই, চেষ্টা নেই। তাহলে তোমার জন্য ফতুয়া কি জানো? ওয়াল জুনুনু ফুনুনুন, পৃথিবীতে অনেক ধরনের পাগল আছে, তুমিও ওই এক প্রকার পাগল আর কি, তুমিও এক প্রকার পাগল, যে নাকি চেষ্টা না করে শুধু স্বপ্ন দেখে, এদেরকে পাগল বলেছে। আমি বলি নাই ভাই, ওয়াল জুনুনু ফুনুনুন কিতাবওয়ালা বলেছে। তো উনি বলতেছেন দেখো, আমরা আশা করি, স্বপ্ন দেখি, কিন্তু কষ্ট করি না, স্বপ্ন অনুযায়ী মেহনত করি না। আমরা সফলতা অর্জন করতে চাই, অলসতা বর্জন করি না। কত বড় কথা! সফলতার সূর্য দেখতে চাই, কিন্তু কাঁথার নিচ থেকে আমরা বের হই না, রাত্র জাগরণ করি না, মেহনত করতে রাজি না। যেখানে যে মেহনত করলে আমার এলেম অর্জন হবে সেখানে আমি যাই না। আমি আমার স্থানে বসে পুরা পৃথিবীকে আমি এইরকম ভাবে অর্জন করতে চাই। তো এটা বলতেছে যে আমরা সফলতা অর্জন করতে চাই, অলসতা বর্জন করি না। তাই আমাদের আশা হয় দুরাশা, আমাদের আশা হয় কি দুরাশা, তাই আমাদের আশা হয় দুরাশায় পরিবর্তন। আমাদের ভাগ্যে জুটে ব্যর্থতা, মেহনত না করার কারণে আশাও দুরাশা হয়, আর ভাগ্যে কি জুটে? ব্যর্থতা জুটে। একজন সফল মানুষ না হয়ে লাস্টে আমাদের লাইফের রেজাল্ট হয় ব্যর্থ একজন মানুষ। বড় মূর্খ আমরা, বড় নির্বুধ আমরা কামনা করি, সাধনা করি না। কামনা করি, কামনাই তো আশা করা, আকাঙ্ক্ষা করা, কিন্তু এই টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য আমরা সাধনা করি না। সাধনা কাকে বলে? যে সাধনা করে তাকে সাধু বলে। কি বলে? সাধু। আর সাধুরা জঙ্গলায় যায়, পাহাড়ে যায়, খালে বিলে যায়, তারা সাধনা করে তাদের যে জিনিসটা অর্জন করার সেটা কি করে অর্জন করে। আমরা কামনা করি, কিন্তু আমাদের সেই কামনা লক্ষ্য স্থলে পৌঁছার জন্য আমরা পথ হাঁটি না, মনে মনে অতিক্রম করি, কিন্তু পথ হাঁটি না। এটা বলতেছেন যে আমরা কামনা করি, সাধনা করি না। আমরা ইচ্ছা করি, বাস্তবায়ন করি না। কত ইচ্ছা মনের মধ্যে, কিন্তু বাস্তবায়ন নেই। এটা অহরহ হয় আমাদের। ইচ্ছা করি, বাস্তবায়ন করি না। আরাম করি, সংগ্রাম করি না। আরাম প্রিয় মানুষ আমরা, খানা দানায়, পোশাক পরিচ্ছদে, সব জায়গায় আরাম আর আরাম, কিন্তু সংগ্রামে আমি নেই। এটা বিশাল বড় আমাদের একটা ব্যর্থতা। আমরা ফল চাই, ফসল চাই, ত্যাগ ও আত্মত্যাগ করি না। মানে ফলটা কাইটে আমার ঘরের মধ্যে দিয়ে আসুক, বাম্পার ফলন যেন আমার ফলে, কিন্তু খেতে নামতে আমি রাজি না, হাল চাষ করতে আমি রাজি না, কাদায় নামতে আমি রাজি না, ক্ষেত থেকে আমার ফসল এসে যাক। এটাও এমনই হয়েছে আমাদের আশাগুলো। মেহনত না করে আশা করা ঠিক এরকম যে ক্ষেতের মধ্যে চেষ্টা না করে, ধান রোপণ না করে, ঘরে শুয়ে শুয়ে বাম্পার ফলনের আশা করা। এর যেরকম এক চটাক একটা ধানও ঘরে আসবে না। তুমি আমি যারা নাকি অনেক বড় হওয়ার খালি আশাই করতেছি, কিন্তু সংগ্রাম করি না,
তাহলে আমাদেরও ওই এলেমের ফসল আমাদের কাছে ধরা দিবে না, ঘরে আসবে না। কত বড় কথা! আমরা ফল চাই, ফসল চাই, ত্যাগ ও আত্মত্যাগ করি না। আমরা সময়ের অপচয় করি। উস্তাদ খালি করি নাকি? সময় অপচয়ের উস্তাদ আজকালের তালেবে ইলমরা। সময় পাইলেই দুইজনে আলাপ, অথবা ঘোরাঘুরি, অথবা সময় নষ্টের যত সামান আছে, অথবা মোবাইল দেখা। তো এটা বলতেছে আমরা সময়ের অপচয় করি, কাল ও আগামী কালের হিসাব করি না, যে আমার ভবিষ্যৎ যে কি হবে, এই যে সময় নষ্ট করতেছি, কালকে কি হবে, আগামীকাল কি হবে। আমার সামনে যদি আমি তালেবে ইলম হয়ে থাকি, সময় নষ্ট করতেছি, পরীক্ষার আগে পাগল হয়ে যায় 2 দিন আগে, অথচ ধীরে ধীরে যদি সারাটা বছর এই মেহনতটা চালিয়ে যেত, পরীক্ষার রাত্রে আরামে ঘুমাইয়া ঠান্ডা মাথায় সে পরীক্ষা দিত। কথা বুঝো নি? এই জন্য কালকে আমার কি আসতেছে, কি জিম্মাদারি, আমার কি করতে হবে, এটা ভুলে যায় আমরা সময়কে কি করতে থাকি, একদম অফুরন্ত অমূল্য সময়কে আমরা নষ্ট করতে থাকি। এটা আমাদের বিশাল বড় আরেকটা জিন্দেগি ব্যর্থ হওয়ার আরেকটি কারণ, বড় কারণ, সময়ের অপচয়। এটা আমাদের মধ্যে অনেক বেশি আধিক্যের সাথে পাওয়া যায়, সময় নষ্ট। অথচ আল্লাহ তাআলা সময়ের কসম খাইছেন, ওয়ালা আসরি। আমরা সময়ের অপচয় করি, কাল ও আগামীকালের হিসাব করি না, তাই জীবন ফুরিয়ে যায়। উফ, তাই জীবন ফুরিয়ে যায়, আলো নিভে যায়, আর স্বপ্ন স্বপ্নেই থেকে যায়। এটা স্বর্ণাক করে লেখার কথা। তোমাদের ঘরের দরজার সামনেই কথা, এক একটা বাক্য এক এক জায়গায় লিখে রাখার দরকার। তুমি এগুলো ইয়েও করে আইনি, আমি দাগায় দিব, ওয়ালে ওয়ালে এইগুলো লটকাইয়া দিবা। কত বড় একটা কথা, আবার পড়তেছি। আমরা সময়ের অপচয় করি, কাল ও আগামীকালের হিসাব করি না, তাই জীবন ফুরিয়ে যায়, আলো নিভে যায়, জীবনের আলো নিভে যায়, আর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। আমি কবরে, কিন্তু আমার স্বপ্ন আর, বাস আমার স্বপ্নকে কবরে নিয়ে চলে গেলাম, বাস্তবায়ন আর হলো না, দুনিয়াতে আর কিছুই রেখে গেলাম না। বড় মূর্খ আমরা, বড় নির্বুধ আমরা। আমরা ভুল করি, স্বীকার করি না। আর একটা আমাদের বদ অভ্যাস, ভুল করি, স্বীকার করি না। যদি ছোট হয়ে যাইতে হয়, নষ্ট করি, সংশোধন করি না। নষ্টর উস্তাদ, কিন্তু সংশোধন করি না। আমরা মানুষের দোষ দেখি, গুণ দেখি না। একটা মানুষের ভাই যার বদনাম করতেছো, তার কোনো না কোনো একটা গুণও আছে, এই গুণটা বের করে এইটাই আমরা বলি, মানুষের কাছে চর্চা করি। তাহলে ওই লোকটা যখন শুনবে আমার গুণ গীতান গাইতেছে, ও অটোমেটিক তার বদ অভ্যাসটা সে ছেড়ে দিবে, যে আমি এত গুণী, মানুষ আমাকে প্রশংসা করে, যদি এই আমার বদনামটা শুনে তাহলে আমার কি অবস্থা হবে। না, তাকে খুসায়া আরো তাকে খারাপ বানায় দিই আমরা, শুধু বদনামটা তার প্রচার প্রসার করি আমরা। আমরা মানুষের দোষ দেখি, গুণ দেখি না, নিন্দা করি, প্রশংসা করি না। আমরা ভোগ করি, দান করি না। নিজে ভোগ করি কিন্তু দান করি না। পেতে চাই, দিতে চাই না, খালি আমাকে দাও, কিন্তু আমার দেওয়ার কোনো খবর নাই। আমরা শুধু পাইতে চাই, দিতে চাই না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যখন মানুষের কাছ থেকে নেয় তখন ভইরে ভইরে নেয়। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আর যখন মানুষকে দেয় তখন কমায় দেয়, ডান্ডি মারে, ডান্ডি মধ্যে বাড়ি দেয়। দিতে চাই না আমরা, খালি নিতে চাই। এই জন্য বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু, সে ধারণা করে, আন্না মালাহু আখলাদা, তার মাল চিরকাল থাকবে। তার অ্যাক্টিভিটি, তার হালাত, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে চিরকাল, অনন্তকাল তার মাল তার সাথে থাকবে।
এজন্য আমরা খালি নিতেই চাই, দিতে চাই না। আমরা ভোগ করি, দান করি, পেতে চাই, দিতে চাই না। তাই আমরা তলিয়ে যাই, হারিয়ে যাই। এই জন্য আমরা কি পানির নিচে তলিয়ে যাই, এবং আমরা অচিন এক গন্তব্যের মধ্যে আমরা হারিয়ে যাই। আলুর ইশারা দেখি না, এই কারণে আমরা আলুর ইশারা দেখি না, মুক্তির পথ খুঁজে পাই না। বড় মূর্খ আমরা, বড় নির্বুধ আমরা, নিজেদের শত্রু নিজেরাই আমরা। বাস, আমাদের শত্রু আর কেউ না, আমার শত্রু আমরাই, আমার শত্রু আমি। আমি যদি আমার সময় অপচয় করি, আমি যদি চেষ্টা না করি, আমি যদি মেহনত না করি, আমি যদি এরকম ভাবে কিতাবগুলোকে হল না করি, মুজাহাদা না করি, তাহলে আমার জন্য আউট কোনো শত্রুর দরকার নাই, আমার শত্রু আমরাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, তুমি নিজে নিজের সত্তার উপরে কি করেছো? অত্যাচার করেছো, জুলুম করেছো। এই জন্য এই বড়দের কথাগুলো খেয়াল রাখা। তুমি, আমি, আমরা যদি বড় হতে চাই, তাহলে তুমি কি হইতে চাও, কত বড় হতে চাও, সেই অনুযায়ী তোমার মেহনতটাও বাড়াইতে হবে। না হলে আশা আশাই থাকবে, আলু নিভে যাবে, বাতি নিভে যাবে, তুমি আমি কবরে চলে যাব, আমাদের স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে, বাস্তবায়ন আর হবে না। এই জন্য ভাই, যারা ভিডিও দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করব, আমরা যারা দুনিয়ার লাইনে, দিনের লাইনে, আল্লাহর সাথে তাল্লুকের লাইনে, সব লাইনে যারা বড় হতে চাই, মুরব্বীদের কাছ থেকে মশওয়ারা নিয়ে ওই লাইনের মানুষদের সাথে আমরা তাল্লুক শুরু করে দিই, তাদের কাছে আসা যাওয়া শুরু করে দিই, তাদের মশওয়ারা অনুযায়ী জীবনটাকে আমরা গড়ি এবং সময়টাকে কাজে লাগে। তাহলে দেখবে একটা খুব দ্রুত আল্লাহ তাআলা আমাদেরকে এর ফল এবং ফসল আল্লাহ তাআলা দিবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করে কিতাবগুলো হল করার, আল্লাহর সাথে তাল্লুক কায়েম করার জন্য কুরআন হাদিসকে বুঝে নিজে আমল করার, এবং সারা পৃথিবীতে যেন এই কুরআন হাদিসের দাওয়াত নিয়ে আমরা বিচরণ করতে পারি। আল্লাহ তাআলা এই জন্য এলমে লাদুনি আমাদের সকলকে যেন দান করেন এবং মেহনত করার তৌফিক দান করেন।